বাংলাদেশ থেকে আগত রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার ঘোষণা দিল রাজ্যের একটি বেসরকারি হাসপাতাল। স্থানীয় যুবকদের ধর্ণা ও বিক্ষোভের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। বাংলাদেশের ভারত বিরোধী অবস্থান, ক্রমবর্ধমান সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন, পাশাপাশি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশব্যাপী দাবি উঠছে বাংলাদেশের সঙ্গে সকল ধরনের সম্পর্ক ত্যাগ করার। আজ আগরতলা একটি বেসরকারি হাসপাতালের সামনে বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে একাংশ জনতা। তাদের হাতে ছিল জাতীয় পতাকা। বিক্ষোভকারীদের হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দেন বাংলাদেশি রোগীদের আর চিকিৎসা পরিষেবা না দেওয়ার। देखिए, आप लोग जो इशू लेके आए हैं, एक भारतीय होने के नाते इतना निश्चित है कि आप लोगों का जो इमोशन, जो सोच, जो भावना लेके आए हैं, उसका मैं पूर्ण तरफ से इज्जत करता हूं, उसका सम्मान करता हूं और उसी भावना के साथ आप लोगों के साथ खड़ा हूं। भारत माता की जय! भारत माता की जय! শুধু আমরাই ভারতবাসী হিসেবে এসেছি এরকম নয়, আপনারা যারা রিপোর্টার আছেন আপনারাও ভারতবাসী হিসেবে এসেছেন, আমি তা মনে করি। আপনারা জানেন বর্তমান যে অবস্থা বাংলাদেশে চলছে, বাংলাদেশ ইস্যু নিয়ে আমরা আরেকটা দেশ কেন কথা বলছি তারও একটা ভিত্তি রয়েছে। আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের 7 পুরুষের রক্ত এবং মাটি বাংলাদেশে রয়েছে, নিশ্চিহ্ন হয়ে ওখান থেকে আমরা এখানে এসেছি। যাই এখনের যা পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে আমরা বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো কথা বলছিলাম না। ওদের সরকার পরিবর্তন, ওদের দেশের ইস্যু, ওনারা আমাদের সনাতনী ভাইদের উপর আক্রমণ করছেন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই যে ক্রমাগত সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে আমরা এটা সবাই জানি, কিন্তু গত 3-4 দিন আগে থেকে যেইভাবে আমাদের দেশের জাতীয় পতাকাকে বাংলাদেশে অবমাননা করা হচ্ছে, বিভিন্ন স্কুলের সামনে আমাদের পতাকাকে রেখে তারা এর উপর দিয়ে হাঁটাচলা করছে। আমাদের পতাকার উপর হাঁটা মানে আমাদের 140 কোটি ভারতবাসীর হৃদয়ের মধ্যে পাড়া দেওয়া, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। তাই ভারতবাসী হিসেবে আজ আমরা আইএলএসে এসেছি, আমরা বাংলাদেশি যারা রোগীরা আছে তাদের পরিষেবা বন্ধ করার জন্য। আমরা দেখেছি কলকাতাতেও একটি হসপিটালে ওনারা বলেছে বন্ধ করার জন্য, এবং ওনাদের একটা হেল্প ডেস্ক ছিল বাংলাদেশের, সেটা আমরা খুলিয়েছি। আমরা ওনাদেরকে অনুরোধ করছি আইএলএস কর্তৃপক্ষকে যে অবিলম্বে বাংলাদেশের রোগীদের পরিষেবা বন্ধ করতে হবে। তার জন্য আজ এখানে এসেছি। ওনারা আমাদের আশ্বস্ত করেছে যে একটা নোটিশ ওনারা লাগাবে, লাগা দেবে, তারপরেই বাংলাদেশের রোগীর পরিষেবা বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি তো আগরতলা জিবি হাসপাতালও বাংলাদেশিদের পরিষেবা মিলছে, আমাদের কাছে খবর রয়েছে। আমরা আস্তে আস্তে সব জায়গায় যাব। বলেছি আকবরা রোডে ওনাদের একটা ফ্লেক্স আছে, ওটাও খোলার জন্য আমরা ওদেরকে বলেছি। 140 কোটি ভারতবাসীর জাতীয় পতাকাকে যারা অবমাননা করে, যতদিন পর্যন্ত বাংলাদেশিরা হিন্দুস্তানকে সম্মান করতে না শিখবে ততদিন পর্যন্ত এই পরিষেবা যেন বন্ধ থাকে।